إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وشهداء محبته وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه: أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وأصحابه وسلم. محبت رواز الشريف پر صلى الله على وآله وأصحابه وسلم. اللهم دينا इच्छा करले पियो नबी तख्त पर थे आरोशे उम्मत तेरी मायाई पड़े शुए आचन सलातुन या रसूल अल्लाह अलैकुम। तेरी नस्ल पाक में है बच्चा नूरे मोहम्मद सल्ले अला तुमी बादशाह बादशाह जुरे मोहब्बत नूरे मोहम्मद सल्ले तुमी बादशाह खत्मे नबूवत नूरे हुदा तुमी बादशाह बादशाह कमली नूरे मोहम्मद सल्ले तुमी बादशाह बादशाह कम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल यौमा तुजज़ा कुल्लु नफ्सिन बिमा कसबत ला ज़ुल्मल यौमा इन्नल्लाह सरीउल हिसाब। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। इनक़लाब आ गया कर कलो को बेहतर से किताब आ गया। कर मोहब्बत हो मुस्तफ़ा आ गई इनक़लाब आ गया कर कलो को बेहतर से किताब आ गया कर कलो को बेहतर
से क़िताब आ गया। शक्ल इंसानों में अर्श से परश पल हक ताला की बन कर किताब आ गया। हक ताला की बन कर किताब आ गया। मुस्तफ़ा आ गई इनकलाब आ गया। तो का बन के अहमद रजा एक जवाब आ गया। बन के शेर बंगला एक जवाब आ गया। बन के तैयब शाह एक जवाब आ गया। रबिउन नूर मासेर शेष जुमा पंचम जुमा আজকে নয়তোবা আগামীকালকে মাসের বিদায়। বিশেষ করে রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন নবীকুলের শিরোমণি আল্লাহর জাত পাকের সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর জাতি নূরের সৃষ্টি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভাগমনের মাস। এই রবিউন নূর মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। সর্বপ্রথম আপনাদেরকে সাথে নিয়ে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন এই মাসে। এই মাসে আমাদেরকে রব্বুল আলামিন নবীর আশিক হিসেবে, আমার নবীর একজন আদানা উম্মত হিসেবে আমাদেরকে জুমার নামাজ 4টি জুমা আদায় করেছি। 5 নাম্বার আজকে দরুদ ও সালামের আলোচনা পেশ করছি সরওয়ারে কায়নাত রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন উম্মতের কান্ডারি হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে। সাথে সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি সমগ্র সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওয়ালি, গৌস, কুতুব, আলেম, হাফেজ, বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন যে যে কবরস্থানে শায়িত আছেন, আল্লাহ সম্মানিত উপস্থিতি। ধারাবাহিক আমার জুমার আলোচনা, গত জুমায় আমি আলোচনা করেছিলাম আমার নবীর আগমনের দিনকে কেন্দ্র করে আমরা যে আয়োজন অনুষ্ঠান করি এগুলোর ফজিলত কি। সর্বোপরি শেষে আমি যে কথাটি বলেছিলাম, আমাদের কাছে মানুষ, সাধারণ মানুষ প্রশ্ন করে, প্রশ্ন ছুড়ে দেয়, আমরা যারা নবীর প্রেমিক আছি, ওলির প্রেমিক আছি, মা বাবার খেদমত করি, মিলাদুন নবীর পক্ষে আছি, আমাদেরকে অনেক সময় বলে আমরা মিলাদুন নবী করি নবীর শুভাগমনে, কিন্তু নবী নবী আমাদের মতো দুনিয়া থেকেও যায় নাই। এই কথা আমরা সবাই একমত। যে আকীদারেই বলেন, সুন্নি বলেন, কওমি বলেন, অন্যান্য যারা আছে তাদের বলেন, সবার একমত হচ্ছে নবী আমাদের মতো আসে নাই, নবী আমাদের মতো দুনিয়াতেও। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। সেজন্য একজন শায়ের সুন্দর করে বলেছেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ সেটা আপনার কুদরতি ব্যাপার, কিন্তু আমার মনে চাই নবী হিসেবে নয়, আমি যেন সর্বশ্রেষ্ঠ যিনি নবী, যিনি আমরা যারা নবী আছি নবীদের নবী, যার কথা আপনি কোরআনুল কারীমের মধ্যে একভাবে নয়, যেখানে নবী গিয়েছেন সেখানে সেভাবেই বলেছেন, ওই নবীর উম্মত হিসেবে আমি আবার একটু দুনিয়ায় যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আইব নবী হিসেবে নাকি আরো নবীর উম্মত হিসেবে? ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে মহব্বতে আমি ধন্য গো রাসূল তোমাকে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমার নবীর উম্মত হয়ে আবার দুনিয়ায় আসার জন্য আল্লাহ সেটা কবুল করেছেন। কারণ নবীদের দোয়া কোনো সময় ফেরত ধরে বলেন না, নবীদের দোয়া কোনো সময় ফেরত নাই, সেজন্য আল্লাহ কবুল করেছেন। সুতরাং আমাদেরকে যে আল্লাহ এই নবীর উম্মত বানিয়েছে সেটার শুকরিয়া আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি করি সেটার শেষ করা কোনো মতে আমাদের সম্ভব হবে না। এইখানে কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আজকে খুতবার মধ্যে, যেটা এসেছে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা তুজজা, একটি জায়গায় যেতে হবে, ওই জায়গার নাম হচ্ছে কবর। ওই জায়গার নাম কি? সবাইকে যেতে হবে, কেউ থাকার কোনো সিস্টেম নাই। কারণ দুনিয়ার কেউ থাকতে পারে নাই আপনার থেকে আমার থেকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি টাকাওয়ালা, আরো বেশি ধনী, আরো বেশি মানুষের সরদারি করেছে, 40 বছর মেম্বারি করেছে। এরকম আমরা কবরস্থানে জিয়ারত করতে গিয়ে বলি, এই জিয়ারত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আপনার থেকে আমার থেকে 1000 গুণ আরো বেশি জ্ঞানী মানুষ কবরস্থানে শায়িত আছে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, তবে আমি তোমাদেরকে হিসাব ছাড়াও ছাড় দিব না, আমি তোমাদের থেকে হিসাব নেব, কিন্তু আমি তোমাদের উপর জুলুম করব না। যা তোমরা করেছ তা তোমরাই সাক্ষী দেবে, আমি তোমাদের পক্ষে বিপক্ষে কিছু বলবো না। তোমাদের সাথে যে অঙ্গ প্রত্যঙ্গ ছিল, তুমি শনিবারে কোন গুনাহ করেছ, রবিবারে কোন ভালো কাজ করেছ, সোমবারে কয় ওয়াক্ত নামাজ পড়েছ, জুমাবারে তুমি কতক্ষণ সময় মসজিদে দিয়েছ, কোন মিলাদুন নবীর মাহফিলে বসেছ, কোন মানুষকে সদকা করেছ, তুমি কোন সময় মা বাবার খেদমত করেছ, এগুলা তোমার দুনিয়াতে যেটা দিয়ে চলেছিলে, যেই জবানে তুমি সবার উপরে বড় হয়ে তুমি এক এক জায়গায় এক একভাবে নেতৃত্ব দিয়েছিলে, সবকিছু আমি গোপন রেখেছি। আজকে ওই মুখ বন্ধ থাকবে, তোমার যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু তুমি ভালো করলে ভালো, খারাপ। আমি কোন সময় বেগানা মহিলা দেখেছি, এগুলা আমাদের সাক্ষীদাতা হিসেবে আমরাই যথেষ্ট, আর নতুন করে কাউকে লাগবে না। এই কথা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, এই কথা আমাদেরকে মানতে হবে। আমরা নিজের সাক্ষীদার নিজেই, আমরা নিজের সাক্ষীদার। এখন তো খবরদার, আর সৌদে দুও দিদি, কিন্তু আর যে গুণের খান করি, এতে দুজন মানুষ দুও ফেরস্তা আছে, আর খান্দম মাঝে সৌদের আছে, আর তুই স্মরণ থাকে না। আজ ফজর হইতে ফোন একবার স্মরণ করছো, সাহ খন্দ অবুক আর খান্দম দুও ফেরস্তা আছে, আয় যে গন্ডায় গন্ডায় মিশা কথা হয়ে পেলায়, আয় যে সিটিং দিয়ে করি পেলায়, আয় যে জার্গই করি পেলায়, আয় মা বাবার হতো এদের হাস বন্ধ কিন্তু হতে, যেই সময় অনের চোখ বন্ধ হয়ে গিয়ে, নাক দুনদি নিয়েজ বারেন বন্ধ হয়ে গিয়ে, ইতারাও ফুরুত করে অনর্থন বিদ্যালয়ে যাবে গই। এই জন্য ও কিন্তু যতক্ষণ নিয়েজ থাকে এতক্ষণ থাকিব। তাহলে আর পরে আল্লাহর ফারাদার আছে না নাই? ফারাদার যদি থাকে, যদি কোনো চুরি করতে যায়, গৃহস্থ যদি সজাগ থাকে, তাহলে চুরি করে পারে না। কিন্তু আর এত বড় বেকুব, আর এত বড় অজ্ঞানী, আর পরে ফারাদার আছে, তারপরেও আর গুণসারী নভারি হন না, গুণসারী নভারি, মিশা কথা হন সারি নভারি, আরেকজন আইলটালনিয়ান সারি নভারি। সব চাইতে যে নিকৃষ্ট সমাজত সুগুল করি আরেকজনের পিছনে সমালোচনাত লাগি তখন ইয়েন তো নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো গিয়ে, অর্থাৎ সামনে তারি বালা 2 দিয়ে ওর না পারে, ইবের পিছনে পণ্যাকরণ শুরু হয়ে গিয়ে 5 মিনিট আগে তোর চা গাই কথা আজি দেখুন যে খারাপ মারে দিই মাল্লার, আর নইলে বেগুনের চা কিনলে হাবার দে, ই খাওয়ানোর পর দি ইটার নাম করে যেন উল্টো বন্যায় করে যে, কারণ আর হলেন তো বাঙালি, আমি মিশা কথা হয়ে পারলাম। আল্লাহ এরকম খাসি দিন
আর বসে থাকি বেলা তৌফিক দাও বেগুনে বল আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আয়ুন সংখ্যা কথা নবী আমাদের মতো না হযরত ওমর ইবনুল খাত্তাব উনি কি ঠান্ডা মাথা ছিলেন নাকি গরম ছিলেন গরম মানে হলে খনিকিয়া যাইরে খবর কইতে ডরাতে ওয়া ফারুক আজম তোমার নবী আর নবী বলে ইন্তেকাল হই এই হতায়েন যাইরে রোনতালি সালাবিরে করিতারে না দুনিয়ার সূর্য ওঠে না উড়ের সূর্য আজ হজরতে না উড়ে উঠি রাতিয়ে চন্দ্র ওঠেন না উড়ে আকাশত তারা ওঠেন না উড়ের ইন দুনিয়ার রু আল্লাহ যা কিছু সৃষ্টি করছি ইন ব্যাগদিন রু বলছি নবী যদি নবী ইন্তেকাল হয় তাহলে ব্যাগদিন ধ্বংস হয়ে দেবো ব্যাগদিন মরে দেবো ওমর ইবনুল খাত্তাবের এই কথা ইয়েন নবী ইন্তেকাল করছি কথা ইয়েন হইতে ডরার সর্বোপরি যেতে পুণ্য আছি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর ওমর ইবনুল খাত্তাব সর্বপ্রথম আসমানুল ফেরেশতা নাযিল করছি ৭০,০০০ একবার আছি তারা তওয়াফ করছি আবার গিয়ে গই এইভাবে দুনিয়ার মানুষ যারা আছে তারা তওয়াফ করছি নবীর হন জানাজা নয় আর নবীর জানাজা নয় আর মুসলমান যে দলের হোক না কেন সুন্নি হোক কওমি হোক যেকেরই হোক ব্যাকুল জানাজা অন্য নয় তাহলে নবীর জ্ঞান আর তুন জানাজা যদি নয় এখন আর নবীর কি জ্ঞান হয় না ইয়াইবে তো নিজেই নবী এখন নবীরে হার মিল্লাতে দিব তো সুতরাং বহুত ফেস আছে বহুত সমস্যা আছে যারা হয় আচ্ছিতে যদি খুশি হয়ে যায় মারা গেই যায় তারা দুঃখ প্রকাশ না করেন আর তো নবীর মরা মানি না নাউজুবিল্লাহ না নবী হায়াতুন নবী ইয়ার কোরআনুল কারীমের দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত এতাল্লাই আন নবী হায়াতুন নবী নবীর আর নবী জীবিত আছে ইয়ান তারাই বুঝে যারা আর নবীর অদদ ডাকিতারে নবীর রাজি করছি আল্লাহর রাজি করছি ইতারা বুঝতারে যে আর নবী এখনো পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা ইবে হাদিস ইবে বুখারী শরীফের হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব আর নবীর হওয়ারে সাহাবায়ে কেরাম আলোচনা করতে দিরুদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন নবীর হাত মুবারক ধরে রই ধরে তাকিয়ে রাখো ইয়া রাসূলুল্লাহ যাতে নবীর চেহারা ন নবীর সামনে ন নবীর যাতে হাত ধরে রই একটা সাহাবায়ে খুশি আছে না নাই আন নবীর হাত ধরে রই হযরত ওমর তো খুশি নাকি নারাজ যাতে নবীর হাত ধরে রই আবু রাহমাতুল্লাহ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিকা ফাকালা লাহু عمر فإنه لا أنت والله لا أنت أحب إلي من نفس فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر حضرت عمر بن الخطاب يا رسول الله আইন রাখান কথা হচ্ছে অনর হাত ধরিয়ে রে এনে ন হদে কি হদা দুনিয়া যা আছে আর শুধু আর জানিয়েন সারা আর দিন ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তোমার মা বাপ তোমার টিয়া বসে তোমার ধন সম্পদ তোমার আওলাদ তোমার যা কিছু আছে ইন ব্যাগিন্ন ইনতুন ব্যাগিনতুন আবরণ জি নিজুর জান ব্যাগিনতুন আবরণ কি জানের বদলে আর হয়তো তোর মারা গেলিম হয়তো বাদে আর না মারিস 10 লাখ কোটি আছে ইলে যাবি আত করবারে লাগছিল করবাতে জান্নাত লাভ দে মানুষ উঠতে জানাতুন আপনার কিছু নাই জানিয়ে এক নম্বর আর নবী হয়তো ওমর তুই আজ পরিপূর্ণ ইমানদার নেবার হয়তো কিয়া হয়তো তুমি জানাতুন বেশি নবীর ভালোবাসি না বার হতে লাই আয় হাদিস শরীফ তো কই দিলা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইবনুল খাত্তাব একবার দুইবার তিনবার বাপরে সারে দি হদে বাবা হতে তুই রাজার বুয়া বাদশার বুয়া তুই হদে এতিম আব্দুল্লাহর বুয়া মোহাম্মদ তো কি আছে যায় এবার ফুসিতে কিল্লে গুরো এবার ফুসিতে কি নিয়ামত পাইও তুই না যাইও এবার ফুসিতে না যাইও একবার হই বাপরে সতর্ক করছি আবার দ্বিতীয়বার হয়ে সতর্ক করছি মুখটুক খালা তৃতীয় নম্বর আরেক খোলা তলোয়ার হাতত আছে যাতে আন নবীর বন্যায় করছি দে ওমরের বাপে ফানে করছি দে ঘরের মন খারাপ মুখ খালা যাতে আন নবীর দরবারে গিয়ে ওমর অত শেষ করে দিন আজ তুই তো প্রত্যেকদিন খোলা তলোয়ার প্রত্যেকদিন রক্ত থাকে মুখ চুখ খালো না থাকে খুশি আছে আয়ের আর হদে আর রাসূলুল্লাহ ইবে অনর বন্যায় করছি অনর ধর্মের বন্যায় করছি দে আর ইসলামের বন্যায় করছি দে অমুকুর কত্তান ফেলা দি অমুকুরে শেষ করে দি কতল করে দি আজ মুক্কা খালা হদে আর রাসূলুল্লাহ প্রত্যেক দিন আজ এই গর্দান ফেলা দি ইয়ে এর মক্কা শরীফের
কাফের সাধারণ মানুষ আয়া যে উমরর এলমে আকলে আর খলছে বরদাস্ত না করে আয় মানিন না পারি আর তো রাখাই গিয়ে নবীর বিরুদ্ধে হতা হয়ে যায় আর গর্দান ফেলে দিই ইবে কি আর বাপ নাকি আর জনের আই ন চাই আর গর্দান ফেলে দেওয়ার পরে চিন্তা করেছি ইবে আর বাপ এতাল্লা আর মন খারাপ উমর তুমি কি এ হাদিস ন করো না দুনিয়া যা আছে ব্যাগিনী তুন